কিন্তু বর্তমানে প্রত্যেক ব্যক্তি মুফতি, এমনকি মুফতির সংখ্যা এত বেশি যে আপনি একটা পোস্টারের মধ্যে দেখবেন যে অন্তপক্ষে 20 থেকে 25টা মুফতি। আপনারা কি ঠিক বলছেন? কি মনে করেন? মুফতি কিসের মুফতি? কে তাদেরকে মুফতি বলেছে? ফতোয়া দেওয়ার যোগ্যতা কোথা থেকে অর্জন করেছে? শুধুমাত্র ইবনে আবিদিনের ফতোয়ার কিতাব আর ফতোয়া আলমগীরি, ফতোয়ার এই দুইটা বই পড়লেন, ফতোয়া আলমগীরির কিছু অংশ পড়লেন, সামান্য কতটুকু। ইবনে আবিদিনের হাসিয়াত ইবনে আবিদিন, যেটাকে ফতোয়া স্বামী বলা হয়, এটার কিছু অংশ পড়লেন, তাও পুরোটা পড়ে নাই, কারণ ইবনে আবিদিন নাম জিজ্ঞেস করলে বলতে পারে না। আর হয়তো কয়েকটা ফিকহের বই পড়ছেন। এই কয়েকটা বই পড়ার পরে আপনি নিজেকে মুফতি হিসেবে ঘোষণা করে দিচ্ছেন, আমি মুফতি। এটাও তো আপনি জানেন না যে ফিকহুল হানাফিতে ফতোয়া আলমগীরি এবং ফতোয়া স্বামী যেটাকে বলা হচ্ছে, হাসিয়াত ইবনে আবিদিন যেটাকে বলা হচ্ছে, এর অবস্থান কোন পর্যায়ে এটাও আপনার জানা নেই। এটা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, এই বক্তব্য কি ফিকহুল হানাফিতে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটাও আপনি জানেন না, অথচ আপনি বলতেছেন যে আপনি মুফতি এবং ফতোয়া দিচ্ছেন। খবরদার, আজকে এই ধরনের ফতোয়া মুফতির সংখ্যা বেশি বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে তারা ফতোয়ার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি মোটেও কি করে নাই, অনুসরণ করে নাই। আসুন 1 নম্বর মূলনীতি, আমরা কিছু মূলনীতি আলোচনা করি। 1 নম্বর মূলনীতি হচ্ছে অবশ্যই মুফতিকে দৃঢ়প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে মুফতিকে শরীয়তের হুকুম জানতে হবে। যদি শরীয়তের হুকুম আপনি নিজে না জানেন, আপনি ফতোয়া দেবেন না। কনফিউশন আছে, সন্দেহ আছে, জানার ব্যাপারে আপনার কিছুটা কি রয়েছে, অজ্ঞতা রয়ে গিয়েছে, আপনার জন্য ফতোয়া দেওয়া হারাম। আলা ওয়াজহিল ইয়াকিন, ইমাম কারাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি ফতোয়া দেবেন তিনি অবশ্যই আলা ওয়াজহিল ইয়াকিন, একেবারে প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে নিশ্চিতভাবে জানবেন এটাই হচ্ছে আল হুকমুশ শারঈ, শরীয়তের হুকুম হচ্ছে এটি। যে সমস্ত মুফতিগণ আজকে ফতোয়া দিচ্ছে, যেহেতু তাদের শরীয়তের জ্ঞান নেই, মানে ইয়াকিনের সাথে জ্ঞান নেই, ফলে আপনি যখন তাকে একটু পেঁচাই প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যে পেঁচাইছেন, যখন একটু পেঁচিয়ে দিয়েছেন তখন বলছে আচ্ছা এটাও চলে, এটাও চলে। এরকম লোক পাওয়া যায় প্রচুর, এরকম লোক পাওয়া যায় প্রচুর। একটু পেঁচাবেন তখন দেখবেন যে এটাও চলে, এটাও চলে। প্রথমে বলেছে যে এটা মনে হয় হালাল, কতক্ষণ পর আপনি যখন পেঁচে বলছেন হারাম, কত আর মূলনীতি আপনি জানেন না। হুকম শারঈ আপনাকে ইয়াকিনের সাথে জানতে হবে, নিশ্চিতভাবে জানতে হবে। 2 নম্বর হচ্ছে মুফতি অবশ্যই আন ইয়াকুনা মিন আহলিল ইজতিহাদ, মুফতি ইজতিহাদের মানে উত্তীর্ণ হতে হবে। ইজতিহাদ শরীয়তের কোরআন এবং হাদিসের গবেষণা করার যে মান রয়েছে সেই মানে তাকে উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র অমুকের বক্তব্য তমুকের বক্তব্য দিয়ে নকল করে মুফতি হলে চলবে না, নকল মুফতি চলবে, নকল মুফতি চলবে না। অবশ্যই ইজতিহাদের মানে আপনাকে আসতে হবে। এজন্য ইজতিহাদের মানে জানি আসেন নাই, যিনি নিজেকে মনে করেন যে আমি মুকাল্লিদ, আমি তাকলিদ করতেছি, আমি অন্ধ অনুসরণ করতেছি, এই ব্যক্তি মুফতি হতে পারবে কিনা আপনারা কি মনে করেন হবে? ফিকহুল হানাফিতে তাকে মুফতি বলা যাবে না। সুতরাং যাদের নামের আগে এখন মুফতি লেখা আছে, আস্তে আস্তে করে এগুলো মুছে দেন, আস্তে আস্তে এগুলো মুছে দেন, কারণ এই নাম দিয়ে চলবে না। আস্তে আস্তে করে নামগুলো মুছে দেন। ফিকহুল হানাফিতে মুফতি হতে হলে মুফতির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে অবশ্যই তাকে আহলুল ইজতিহাদ হতে হবে, ইজতিহাদ করার মতো যোগ্যতা থাকতে হবে। কারণ অন্যথায় তিনি ফতোয়া দিতে গিয়ে এলোমেলো বক্তব্য দিয়ে দিতে পারেন। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই মুফতিকে, আমার বন্ধুগণ, নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে। কোথায় সুযোগ আছে, কোথায় সহজ আছে, কোথায় রুখসত আছে, এগুলোর দিকে মানুষদেরকে ধাবিত করবে না, বরং তিনি কোরআন এবং হাদিসের দিকে নিজেকে ধাবিত করার জন্য নিজেকে কন্ট্রোলে রাখবেন। ফতোয়া মানুষের মন বুঝে ফতোয়া দিলে চলবে না। যিনি আসতেন তিনি চাচ্ছেন যে আপনি তাকে ফতোয়া দিয়ে দেন যে তার বউ তালাক হয় নাই, কারণ আপনিও দেখলেন যে লোকটা চায় বউ তালাক হয় নাই, বলে ঠিক আছে ভাই তালাক হয় নাই, যান। এই ফতোয়া চলবে না। আপনি বুঝতে হবে
আপনি শরীয়তের কথা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করছেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বলছেন। সুতরাং আপনার এই বক্তব্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেটা বলতেছেন এখানে আপনি কোনখানে সুযোগ আছে, সুযোগ তালাশ করবেন না। আমাদের এক ওস্তাদ ছিলেন, তিনি ফতোয়া দিতেন। ফতোয়া বলতে তিনি তালাকের ফতোয়া দিতেন। এখানে স্পষ্ট করে দিচ্ছি, তিনি তালাকের বেশি ফতোয়া দিতেন। তো ওস্তাদের কাছে যারাই আসতো তালাকের ফতোয়ার জন্য, যে ধরনের তালাক হোক, 3 তালাক হোক, 10 তালাক হোক, 1 তালাক হোক, 100 তালাক হোক, ওর তালাক হয় নাই, তালাক হয় নাই, সবটাই কি তালাক হয় না, একটাও তালাক হয় না। কোনো সময় ফতোয়ার মধ্যে তালাক হয় না। কারণ যিনি তালাকের জন্য ফতোয়ার আসেন, আসার সময় তিনি ওস্তাদকে লিখে দেন যে এইভাবে এইভাবে আমি তালাক দিয়েছি, আর ওস্তাদও বলে যে এইভাবে এইভাবে লিখে নাও, এভাবে এভাবে তৈরি করো, সাথে একটা কি খামও দিয়ে দেয়, অল্প কিছু হাদিয়াও দিয়ে দেয়। তো ওস্তাদ সেভাবে হাদিয়ার আলোকে কি করেন, তালাক দিয়ে দেন। একদিন ওস্তাদের মাসআলা উল্টে গেল, ওস্তাদের মাসআলা উল্টে গেল, ওস্তাদ ফতোয়া দিয়ে দিলেন যে তালাক হয়ে গিয়েছে। তা আমরা কয়েকজন জিজ্ঞেস করলাম, ওস্তাদ আজকে যে আপনি পুরাই গোটা জীবনের মাসআলা বরবাদ করে দিলেন, গোটা জীবনের একটাই মাসআলা, সেটা হচ্ছে তালাক হয় নাই, আজকে যে আপনি ফতোয়া উল্টাই দিলেন, ব্যাপারটা কি? বললো যে এখানে যদি তালাক হয় নাই বলি তাহলে এই মহিলাকে আমার রাখতে হবে, এই জন্য ফতোয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গিয়েছে। কারণ স্বামী চায় না, এর রাখার আর কোনো কি স্কোপ নেই, সুতরাং বলে দিয়েছে যে তালাক হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। খবরদার, মুফতিকে ফতোয়ার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি কি আসলেই ছেড়ে দিচ্ছেন, সব মন মতো বলে দিচ্ছেন, যে যেটা চাচ্ছে সেটা বলে দিচ্ছেন? এই মূলনীতি আপনার সঠিক নয়। এখানে আপনাকে কন্ট্রোল, শরিয়ার বিধানের সাথে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই যে বিষয়ে আপনি ফতোয়া দিচ্ছেন সে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, আংশিক জ্ঞান নয়। আংশিক জ্ঞান হলে আপনি ফতোয়া দেবেন না। আংশিক জ্ঞান বলতে কি বোঝায়? আংশিক জ্ঞান হচ্ছে আপনি একজনের কাছে শুনেছেন, অথবা একজন বলেছে, অথবা কোথাও পড়েছেন, কিন্তু আপনি আসলে এই বিষয় সম্পর্কে কোনো দলিল, কোনো গবেষণা আপনার নেই। এই অবস্থায় আপনি ফতোয়া দিতে পারবেন না। তাহলে আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভুল করবেন, ফতোয়া দিতে আপনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, অবশ্যই আপনাকে প্রত্যেকটি মাসআলার ক্ষেত্রে দলিল উল্লেখ করার চেষ্টা করতে হবে, এবং কোত্থেকে আপনি এই মাসআলা দিলেন, কার কাছ থেকে দিলেন, সেটাও চেষ্টা করবেন উল্লেখ করার জন্য। এমনিই চলছে, দলিলের কোনো খোঁজ খবরই নেই। ফতোয়া দিচ্ছেন কিন্তু দলিলের কোনো খোঁজ খবর নেই, কার ফতোয়া দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন সেটাও জানেন না। আমার বন্ধুগণ, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নাম শুনেছেন, শুনেছেন কি শুনেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আহলুল হাদিসগণ যারা তার জীবনী লিখেছেন সবাই উল্লেখ করেছেন, একজন ব্যক্তির নামের পেছনে এই কথা লেখা আছে যে তিনি 10,01,000,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ! কত হাদিসের হাফেজ ছিলেন? কত হাদিস বললাম? 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার জানা নেই এ পর্যন্ত আমি যাদের জীবনী পড়েছি আহলুল হাদিসদের মধ্যে অথবা আহলুল ইলমের মধ্যে, আহলুল ফিকহের মধ্যে একজনকেও আমি জানি না যার জীবনীতে এই কথা লেখা আছে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম। খবরদার, খবরদার, সতর্ক হও। আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন, কোন মাসআলার ব্যাপারে কথা বলবে, কোন মাসআলার ব্যাপারে ফতোয়া দিবে, কোন মাসআলার ব্যাপারে আল্লাহর বিধান বর্ণনা করবে, খবরদার, লাইসা লাকা ফিহা ইমাম, সেই ক্ষেত্রে তোমার কোনো ইমাম নেই, এরকম মাসআলা দিবে না। কার কাছ থেকে মাসআলাটা পেয়েছেন? সূত্র কি? সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ। অনেক ভাইকে এখন দেখতে পাচ্ছি আধুনিক এমন এমন জটিল বিষয় রয়েছে যে জটিল বিষয়গুলোর সমাধান মূলত অনেক কঠিন। এর তাকিফুল ফিকহি, ফিকহি যেই পর্যালোচনা, এই পর্যালোচনা করা, ফিকহের দিক থেকে এই বিষয়গুলোকে বিবেচনা করা, এটা অত্যন্ত কঠিন। কিন্তু দেখা যায় যে আন্দাজের উপর তিনি কোনো আলেমের তোয়াক্কা না করে
তিনি নিজের পক্ষ থেকে ফতোয়া দিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছেন এবং তিনি মনে করছেন যে আমি যেটা বলে দিলাম এটাই হয়ে গেল। খবরদার, সতর্কতা অবলম্বন করতে হবে। এমন এমন ব্যক্তিদেরকে আমরা দেখি কোন মাদ্রাসা এখন পর্যন্ত কামিল পাশ করে নাই, দাওরা হাদিস পাশ করে নাই, হাদিসের কিতাবগুলো পড়ে নাই, ফিকহের কিতাবগুলো পড়ে নাই, সামান্যতম পড়ালেখা, শুধুমাত্র কয়েকটা বই পড়ার পরে কিছু ওয়াজ মুখস্থ করে নিয়েছে। কি মুখস্থ করে নিয়েছে? কিছু ওয়াজ মুখস্থ করে নিয়েছে। আর সেই ওয়াজগুলো মুখস্থ করে নিয়ে মানুষদের কাছে ওয়াজ করে বেড়াচ্ছে। আর মানুষকে এখন মানুষ মনে করছে এই হচ্ছে আল্লামা। এ কি? এর লক্ষ্য হচ্ছে আল্লামা। আর তিনি তার মন মতো ফতোয়া দিচ্ছেন। তিনি জানেন না, কারণ আলেমদের সাথে তার কোনো সম্পর্ক নেই, ইলমের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি খাহেশ মতো ফতোয়া দিচ্ছেন। খবরদার, এই ফতোয়া অবশ্যই বর্জন করতে হবে। খেয়াল রাখতে হবে যে এই ফতোয়ার মূলনীতির পরিপন্থী। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, বন্ধুগণ, যিনি ফতোয়া দিবেন মুফতি, অবশ্যই তাকে এই মূলনীতি খেয়াল রাখতে হবে। তিনি তার সওয়াব মানে সঠিক বক্তব্য বেশি এবং ইস্তেমবাত সঠিকভাবে তিনি উদ্ঘাটন করতে পারেন, ইস্তেমবাত করতে পারেন, এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে। ফিকহের যোগ্যতা, মালাকা, ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। গভীরভাবে উপলব্ধি করার জ্ঞান তার কাছে থাকতে হবে। শুধু একটা হাদিস পেয়ে গেছেন, হাদিস পেয়ে গিয়ে তিনি এসে গিয়ে ফতোয়া দিয়ে দিচ্ছেন, এই হাদিসের আলোকে তিনি জানেন না এই হাদিসের পক্ষে এবং বিপক্ষে আহলুল ইলম কি বলেছেন, এই হাদিস সম্পর্কে কি বক্তব্য রয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আহলুল হাদিসদের কাছে হাদিস পড়তে হবে। শুধু হাদিস আন্দাজের উপর পড়লেন, হাদিসের শব্দার্থ করে হাদিস পড়লে ভুল হয়ে যায়। ইমাম সিবাঈ রাহিমাহুল্লাহ তাআলা তাদবীরুস সুন্নাহর মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি হাদিস পড়েছে যে মান ইস্তাজমারা ফালিউতির, এটা সহিহ হাদিস, সুনান তিরমিজির মধ্যে এসেছে। মান ইস্তাজমারা ফালিউতির, যে ব্যক্তি পাথর ব্যবহার করলো, অর্থাৎ ঢিলা ব্যবহার করলো, পেশাব অথবা পায়খানা ঢিলা ব্যবহার করলো, ফালিউতির, সে যেন ভিতরে নামাজ পড়ে। তখন সে দৌড় দিয়ে গিয়ে ঢিলা ব্যবহার করেই ভিতরে নামাজ শুরু করে দিয়েছে। হাদিস আহলে হাদিসদের কাছে পড়ে নেই। বুঝতে পেরেছেন? হাদিসের অর্থ, শাব্দিক অর্থ বুঝলে চলবে না, বুঝতে হবে যে এখানে কি বোঝানো হয়েছে। এই জন্য হাদিস যাদের কাছে আসবে তাদেরকে জানতে হবে যে তিনি আসলে এই বক্তব্যগুলো সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন কিনা, সঠিকভাবে নুসুসগুলো উপলব্ধি করতে পেরেছেন কিনা। ফতোয়ার আগে নুসুসের সঠিক অর্থ আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের অবস্থা, মানুষের প্রথা প্রচলন এবং মানুষের জীবন যাত্রার যেই বিভিন্ন পদ্ধতি আছে এগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কোথায় কোন জায়গায় ফতোয়া দিচ্ছেন, ফতোয়াটা আসলে কাদের জন্য প্রযোজ্য, এটা আপনাকে জানতে হবে। অবস্থা সম্পর্কে জানতে হবে, পরিবেশ সম্পর্কে জানতে হবে। একজন দেখলাম যে জিজ্ঞেস করেছে, ভাই চেয়ারে নামাজ পড়া জায়েজ কি জায়েজ নয়? তখন সে অনেক কথা ইনিয়ে বিনিয়ে বলে, মানে চেয়ারে নামাজ পড়তেছে, মসজিদের যা চেয়ার আছে সবগুলো ভেঙে ফেলেন, যারা চেয়ারে নামাজ পড়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন। বাপসাপটা এখন এই কথাটা সঠিক কিনা, আপনারা কি মনে করেন? আবার আরেকজনকে জিজ্ঞেস করছে, বলছে যে হুজুর কি বলেন, চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে কিনা? বলে অসুবিধা কি, চেয়ারে বসে নামাজ পড়া আর দাঁড়িয়ে পড়া একই তো, কাছাকাছি তো, একটু কিছু উপরের দিকে দাঁড়ালেন আর কিছু একটু বসলেন, প্রায় তো কাছাকাছি, ঠিক না? খবরদার, এর অর্থ হচ্ছে এই আপনি আরাফ এগুলো সম্পর্কে জানেন না আসলে। যেমন ভারতবর্ষের একজন বড় আলেম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, তাকে জিজ্ঞেস করা হয়েছে মাইক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। সে যখন মাইক আসে, মাইক তো এখন মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে, তারপরে চট্টগ্রামে একদল লোক আছে মাইক ব্যবহার করা হারাম, মাইকে সালাত হবে না, মাইকে সালাত আদায় করলে তারা কাফের হয়ে যাবে এবং তাদের সাথে মানে বিয়ে শাদী হারাম, তাদের পরিবারের সাথে সম্পর্ক করা হারাম, ইত্যাদি ইত্যাদি। চট্টগ্রামে একদল আছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে মাইকটা কি। তখন তিনি এই মাসালার উত্তর দিচ্ছেন যে মাইক কি জিনিস, মাইক সম্পর্কে জানে না, মাইকের হাকিকত জানে না। বলে যে মাইকটা কি জিনিস? বলে যে হ্যাঁ, মাইক হচ্ছে আগুনের মাধ্যমে শব্দকে পুড়ে বড় করে দেয়। আচ্ছা, এটা মাইকের সংজ্ঞাটা ঠিক আছে কিনা আপনারা বলেন তো? তখন মুফতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুঝছেন যে কি আল্লাহর কালামকে আগুনের মাধ্যমে পুড়ে বড় করে দিবে, পুড়ে ফেলবে, এটা তো কোনোদিন ঠিক হয় না।
তিনি যেহেতু মাইকের হাকিকত সম্পর্কে জানেন না, তিনি ফতোয়া দিয়েছেন না মাইক হারাম। এখন একদল লোক আছে বাংলাদেশে, আছে কি নাই, মাইকে সালাত আদায় করে না কিন্তু মাইকে ওয়াজ মাহফিল করতে পারে। এরকম শুনছেন কিনা কোথাও? কোথাও আছে? আছে। মাইকে সালাত আদায় করা হারাম, সালাত হবে না। তো যেই কাজটা মাইকে সালাত আদায় করা হারাম, আর সেই মাইকে বক্তব্য দেওয়া জায়েজ হলো, সেই মাকে কোরআন আলোচনা করা বৈধ হলো, কোরআনের তাফসীর বৈধ হলো, এটা কোত্থেকে ফতোয়া পেয়েছেন? এর কারণ হচ্ছে আসলে এই আরাফগুলো সম্পর্কে, মানুষের অবস্থা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মুফতিকে অবশ্যই একটা মাসআলা যখন তাকে জিজ্ঞেস করা হবে, একটা প্রশ্ন যখন করা হবে, সে এটাকে পরিপূর্ণরূপে একটা তাসাউর করবে, পরিপূর্ণরূপে এটাকে নিজের আইডিয়া নিয়ে আসবে। একটা বিষয় সম্পর্কে না বুঝে বক্তব্য দেবেন না। প্রথমে বিষয়টি বুঝার চেষ্টা করুন এবং সেটাকে দলিলের উপর আপনি প্রয়োগ করতে পারবেন এমন ভাবে বুঝান, দলিলটাকে বুঝতে পারেন। অবশ্যই সময় নেবেন। ফতোয়ার জন্য আপনাকে অবশ্যই সময় নিতে হবে। যদি আপনি মনে করেন যে ফতোয়ার জন্য আমার সময় নেওয়ার দরকার নেই, তাহলে আপনি ভুল করেছেন। যদি নতুন কোনো বিষয় হয় তাহলে অবশ্যই একজন মুফতিকে ফতোয়ার জন্য সময় নিতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো ফতোয়া দেওয়ার সময় অবশ্যই মাকাসিদুশ শরিয়া, শরীয়তের অবজেক্টসগুলো জানতে হবে এবং শরীয়ত যেই সমস্ত টার্গেটকে অগ্রাধিকার দিয়েছে, মৌলিক যে টার্গেটগুলো আছে এই হুকুমের ক্ষেত্রে, সেগুলো জানতে হবে। মাকাসিদুশ শরিয়া সম্পর্কে জ্ঞান না রেখে যখন মুফতি ফতোয়া দেয়, তখন দেখা যায় যে তিনি এলোমেলো ফতোয়া দেবেন, আন্দাজের উপর ফতোয়া দিবেন। এই জন্য আমার বন্ধুগণ, শরীয়তের প্রত্যেকটি বিধানের সাথে এর কিছু মাকাসিদ, এর কিছু অবজেক্টস রয়েছে, এর কিছু লক্ষ্য মাত্রা আছে, এর কিছু টার্গেট আছে। সেই টার্গেটগুলো অবশ্যই মুফতিকে জানতে হবে এবং সেই টার্গেটের বিবেচনা সামনে রেখেই তিনি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য মানুষের সামনে পেশ করবেন এবং ফতোয়া দিবেন। ফতোয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি ফতোয়ার জন্য উপযুক্ত নন, তিনি সেখানে চুপ থাকবেন, তিনি ফতোয়ার জন্য আগ বাড়িয়ে যাবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাই, আমাদেরকে প্রশ্ন করে, আমরাও যদি উপযুক্ত নই ফতোয়া দেওয়ার জন্য, কিন্তু তারপরে মানুষ আমাদেরকে প্রশ্ন করে, আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে, তারাই ফতোয়া দিয়ে দিচ্ছে, আর আমি তাকিয়ে আছি, বেচারা দেখেছি ফতোয়া দিয়ে দিচ্ছে না। আমি এরপরে বলি যে ঠিক আছে, উনি তো বলে দিয়েছে, আমার আর ফতোয়া দরকার কি? এটা খেয়াল রাখবে। আমাদের প্রচুর ভাই আছেন, একটি মাসআলায় আমি একটা কথা বলেছি, দেখা যায় যে আরেকজন লোক পাশে দাঁড়িয়ে আছেন, তিনি কি বড় ফতোয়া দিয়ে মানে মুফতি হয়ে গেছেন, তিনি নিজের পক্ষ থেকে আবার সেটাকে যুক্ত করে দিচ্ছেন, কিন্তু তিনি জানেন না, তার এটা জানা নেই ফাকিহ আর গায়রে ফাকিহের মধ্যে পার্থক্য রয়েছে। ফাকিহ যিনি হবেন, ফিকহের জ্ঞান যার আছে, তিনি গভীরভাবে বিষয়টি উপলব্ধি করবেন। আর যিনি গায়রে ফাকিহ, তিনি সামনে কি দেখা যাচ্ছে এটা লাইট, এটাই বুঝবেন। কিন্তু ফকিহ যিনি, তিনি বলবেন যে এটা লাইট নয়, এটা লাইট পাওয়ার হাউসের সাথে জড়িত হওয়ার কারণে এর শক্তি এসেছে, পাওয়ার এসেছে। এটা হচ্ছে ফিকহ। এই গভীর জ্ঞানটুকু উপলব্ধি করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ মা'আর রাকিঈন, হে ঈমানদারগণ, ঈমানদারদের বলে ইরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটা শাব্দিক অর্থ হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো, সাধারণ অর্থ এটাই নেবে। কিন্তু এখান থেকে ফিকহ হচ্ছে জামাতে ফরজ সালাতগুলো আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এটা হচ্ছে ফিকহ।